বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফায়া আইয়ুহাল গাযিরুন রাহমাকুমুল্লাহ قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صدق محشر में लबैक लबैक जहां उम्मतों ने पुकारा मोहम्मद हमें जान दिल से प्यारा मोहम्मद मोहम्मद के हम गए हमारा मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محمد कलमा शरीफ जिक्र ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह उपस्थित दिनदार मुत्तकीन परस्पर नवाज मुसल्ली अल्लाह वाला मुरब्बीरा जवान যুবক আমার ভাইয়েরা ছোট ছোট সোনার মালিকেরা পর্দার আড়ালে উপস্থিত আমার আম্মা জানেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মাসে পবিত্র রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কর্ম থেকে আল্লাহ আমাদের ফারেক করে একটি পবিত্র মজলিস
পাক মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিন বসার মতো তৌফিক দান করেছেন। সেই মহান রবের দরবারে, সেই মহান স্রষ্টার দরবারে সর্বপ্রথমে আমরা কলেমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় রাসূলের দরবার শরীফে অসংখ্য দরুদ ও সালাম, সহবতের কণ্ঠে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারে হাজরিন, আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে অসংখ্য আয়াতের মধ্যে থেকে একটি আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু কথা এই অধমে বলা তৌফিক দান করেন, যে কথার দ্বারায় আমাদের জীবনকে আমরা পরিবর্তন করে নিতে পারবো, এমন কিছু কথা আল্লাহ বলার মতন তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারের জান এবং মালকে আমি আল্লাহ পাক কিনে নিলাম, খরিদ করে নিলাম। আমরা যেন আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ আপনি আমাদের জান আর মালকে কিনে নিয়েছেন কিসের দ্বারায়? আল্লাহ পাক ওই আয়াতেই জবাব দিচ্ছে, বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়ার জান্নাতে দ্বারা আমি আল্লাহ পাক মুমিনের জান আর মালকে কিনে নিলাম। জোরে বললেন না? তাহলে এখানে আল্লাহ পাক বোঝাতে চাইছে, এখানে আমাদের জান বলতে আমাদের জীবনের সময় আল্লাহ কিনে নিয়েছেন। আমাদের জীবনের সময় আল্লাহ কিনে নিয়েছে কিসের দ্বারা? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের দ্বারা আমাদের জান মালকে আল্লাহ কিনে নিয়েছে। এবার চিন্তা করেন যে আল্লাহর কাছে আমরা আমাদের জীবনের জান মাল বিক্রি করে দিয়েছি জান্নাতের বিনিময়ে, তাহলে এই আমাদের জীবনের সময়টা আল্লাহর রাস্তায় খরচা হচ্ছে তো? আল্লাহর রাস্তায় খরচা হচ্ছে তো? ও ভাই জানে না যে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জীবনের সময়কে আল্লাহ কিনে নিয়েছে। আমাদের জীবনের মূল্যবান সময়টা মদের আসরে কাটানো যাবে না। আমাদের জীবনের মূল্যবান সময়টা লটারি আড্ডায় কাটানো যাবে না, মদের আসরেও কাটানো যাবে না। আমাদের জীবনের সময় তো যে আল্লাহ কিনে নিয়েছে, আমাদের জীবনের সময়টা সিনেমার আসরে কাটানো যাবে না। আমাদের জীবনের সময় যে আল্লাহ কিনে নিয়েছেন, তাহলে আমাদের জীবনের সময়টা
পাবজি আর ফ্রি ফায়ারের ভিতরে কাটানো যাবে না। ও ভাই জানে না, আমাদের জীবনের সময়টা আল্লাহ আল্লাহ জিকিরের পিছনে কাটাতে হবে। আল্লাহ আল্লাহ জিকিরে আমাদের সময়টা কাটাতে হবে। আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে। আল্লাহ পাকের ফরজ হুকুম 5 ওয়াক্ত নামাজ আমাদের আদায় করতে হবে। আমাদেরকে রমজান শরীফের একটি ফরজ, রমজান শরীফের 1 মাস ফরজ রোজা আমাদের আদায় করতে হবে। আমাদের উপরে যাদের যাকাত ফরজ হয়েছে আমাদেরকে যাকাত আদায় করতে হবে। আল্লাহ পাক যাদেরকে আওকাত দিয়েছে, আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছে, যাদের উপর আল্লাহ পাক হজকে ফরজ করেছে, তাদেরকে হজ সমাদা করতে হবে। ও ভাইজানেরা, ও আমার আব্বাজানেরা, জওয়ান যুবকেরা, শুনে রেখে দিন, আমরা আল্লাহ পাক আমাদের জীবনের সময়কে কিনে দিয়েছে। তাহলে আমাদের জীবনের মূল্যবান সময়টা যদি আল্লাহর ভিতরে খরচা না করে আমরা যদি শয়তানের রাস্তায় খরচা করি, শয়তানের ভিতরে খরচা করি, আপনি তাহলে বলেন আমরা কি আল্লাহর কাছে সচ্চা ইমানদার বলে কি আমরা আল্লাহর কাছে গণ্য হব কিনা? বলেন বলে। আমি ধরো একজনের কাছ থেকে 1 বিঘে জমি খরিদ করেছি, 1 বিঘে জমি কিনেছি। ওই ব্যক্তিটা ওই জমিটা আমার কাছে বিক্রি করেছে 2 লাখ টাকা পৌনে, আমার কাছে জমিটা বিক্রি করেছে। কিন্তু ওই ব্যক্তিটা ওই জমিটা আর একজনের কাছে ওই জমিটা 2.5 লক্ষ টাকা পৌনে বিক্রি করেছে। বলেন ওই লোকটাকে মানুষ ভালো বলবে না চিটিংবাজ বলবে? বলেন কি বলবে? চিটিংবাজ বলবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের সময়কে আল্লাহ পাক জান্নাতে বিনিময়ে কিনে নিয়েছে। এই সময়টা যদি আমরা আল্লাহর পিছনে না ব্যয় করে যদি শয়তানের রাস্তা আমাদের মূল্যবান সময়টা ব্যয় হয়, খরচা হয়, তাহলে আল্লাহ তোমাদেরকে চিটিংবাজই বলবে। আল্লাহ চিটিংবাজ তো বলবে। তার হাজিরিন, প্যার হাজিরিন, আমাদের কারোর বয়স 70 বছর, কারোর বয়স 60 বছর, 50 বছর, অনেকে এখনো পরিপূর্ণভাবে আমরা নামাজে আসতে পারিনি। অনেকে নামাজেই পড়ছি না এখনো। কত মাহফিল শুনেছি, কত ওয়াজ শুনলাম, কত নসিহত শুনলাম, কিন্তু আমাদের জীবনের কোনো পরিবর্তন নেই। আমাদের জীবনের কোনো পরিবর্তন নেই। মরে আমাদেরকে যেতে হবে, মরে আমরা যাব, দুনিয়ায় থাকবো না। কিন্তু সাথে নিয়ে যাবেনটা কি? কবরে আপনার সঙ্গে যাবে কি? ময়দানে মাশারে কিয়ামতের দিন আল্লাহ পাকের আদালতে প্রথম যে বিষয় হিসাব নেওয়া হবে,
আল্লাহ পাকে আদালতে যে হিসাব নেওয়া হবে, সর্বপ্রথম আল্লাহ পাক এই নামাজের হিসাব আল্লাহ দিবে। যে বান্দা ঠিক মতো আল্লাহ পাকে ফরজ হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, আল্লাহ পাকের ওই কঠিন আদালতে ময়দানে মাশারে কিয়ামতের দিন আল্লাহ পাকের সম্মুখে তার হিসাব নেওয়া হবে। হিসাব নিকাশের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে জান্নাতি বলে সাব্যস্ত করবে, আল্লাহ পাকের জান্নাতি বান্দারা আল্লাহ পাকের দ্বার জান্নাতে চলে যাবে। আল্লাহ জান্নাতে চলে যাবে। কিন্তু আমরা ঈমানদার, আমরা কি ঈমানদার, আমাদের ঈমান আছে, আমাদের ঈমান আছে, কিন্তু আল্লাহর হুকুম না মানার কারণে, আল্লাহর হুকুম কি 5 ওয়াক্ত নামাজ, রমজান শরীফে 1 মাস ফরজ রোজা, আল্লাহ তাদের পরে যাকাত ফরজ করেছে, যাকাত না দেওয়ার কারণে, হজ না করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে জাহান্নামে দেবে। জাহান্নামের এদের শাস্তি ভোগ করতে হবে। কতদিন ভোগ করতে হবে এটা বলতে পারবো না, এটা বলতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ 29 পারা সূরা মুদ্দাসসির 40, 41, 42, 43 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। ও ভাইজানেরা, আল্লাহ পাকের দয়ার জান্নাতি বান্দারা আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে, জান্নাতে প্রবেশ করবে। কিন্তু জান্নাতে প্রবেশ করার পরে তারা জান্নাতে শান্তি দ্বারা ভোগ করতে থাকবে। তারা পরস্পরে বলাবলি করবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। আনিল মুজরিমিন, কোন অপরাধের কারণে, কিসের কারণে এরা আজকে জাহান্নামী হয়ে গেল? আল্লাহ পাক পড়াতে বলছেন, মা সালাকাকুম ফি সাকার, মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমরা কোন অপরাধের কারণে তোমরা আজকে জাহান্নামী হয়ে গেলে, জাহান্নামী বলে সাব্যস্ত হলে? জান্নাতীরা তাদেরকে জিজ্ঞাসা করবে, তাদেরকে জিজ্ঞাসা করবে। ওই সময় আল্লাহ পাকের জাহান্নামী বান্দারা তখন বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে আমরা নামাজি ছিলাম না, মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, দুনিয়াতে আমরা বেনামাজি ছিলাম। যা অপরাধের কারণে আল্লাহ পাক আমাদেরকে আজকে জাহান্নামী বলে সাব্যস্ত করলে। ওয়ালাম নাকুন তু'ইমুল মিসকিন। আর দুনিয়ার জমিনে আমরা এতিম মিসকিনকে ভালোবাসতাম না, তাদেরকে খেতে দিতাম না, তাদেরকে ভালো নজরে আমরা দেখতাম না।
আজকে আমাদের চোখের সামনে দেখছি তো কত এতিম, আব্বাহারা সন্তান, মাহারা সন্তান, কত মিসকিন, তাদেরকে আমরা ঠিক মতো যে পরিষেবা তাদেরকে দেওয়া দরকার ছিল আমরা তাদেরকে সেই নজরে দেখছি না। প্যারা হাজরিন, আল্লাহ কঠিন জাহান্নাম তারা সাব্যস্ত হবে। জাহান্নামে কতদিন থাকবে এটা বলা যাবে না, তবে তারা একদিন ঈমান থাকার কারণে জাহান্নাম থেকে তারা একদিন তাদেরকে কোনো এক ব্যক্তি বার করবে, তাদেরকে বার করবে। একদিন আল্লাহ রাসূল মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ রাসূল বসে আছে। এমন সময় হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম আমার নবীকে সালাম করলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আজ জিবরিল আলাইহিস সালামের মুখের দিকে তাকালে দেখলেন জিবরিল আলাইহিস সালামের চোখ দিয়ে টপ 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 করে পানি তুষা পড়ে আল্লাহর জমিনে পড়ে যায়। ও ভাইজানেরা, আমার আপনার নবী আজ জিবরাইল আমিন আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল, আপনি ইতিপূর্বে আমি রাসূলুল্লাহ আমার কাছে অনেকবার এসেছেন, আপনার সুন্দর চেহারা, হাসিন চেহারা, আজকে আপনার চেহারাটা পরিবর্তন হবার কারণটা কি? ও ভাইজানেরা, ওই সময় হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আমি জিবরাইল আল্লাহ পাকের কঠিন জাহান্নামকে পরিদর্শন করে আসছি। এই মুহূর্তে আমি আল্লাহ পাকের জাহান্নাম থেকে ঘুরে আসছি, যার জন্য আমার চেহারা আজকের এই অবস্থা। আমার আপনার নবী, নূর নবী, রহমতের নবী হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল, আপনি কি আল্লাহ পাকের জাহান্নামের কিছু বর্ণনা আমি রাসূলুল্লাহ আমাকে শোনাবে? ওই সময় জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার নবী সাল্লামকে জাহান্নামের বর্ণনা শোনাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের জাহান্নাম হলো 7টা, আল্লাহ পাকের জাহান্নাম হলো 7টা। আল্লাহ পাকের জাহান্নামের একটি দরজা থেকে অপর দরজার 70,000 বছরের রাস্তা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটি দরজা থেকে অপর দরজা 70 গুণের তাপ হবে, 70 গুণের তাপ বেশি হবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে জাহান্নামের আগুনকে আল্লাহ পাক প্রথমে 1000 বছর জ্বালাবে। কতদিন? কতদিন? 1000 বছর। 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হবে লাল। কি নাম? লাল। আমরা অনেকে বাড়িকে স্টোভ জ্বালাই, এখনো কিছু বাড়ি আছে স্টোভ, আছে না নেই? আছে। স্টোভ যখন প্রথম জ্বালানো হয়, স্টোভ থেকে প্রথম যে আগুনটা
ধপ করে জ্বলে ওঠে, ওই আগুনটা কি লাল না? আল্লাহ রসুল ওঠাই বোঝাচ্ছে, রসুল ওঠাই বোঝাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন আল্লাহ পাক প্রথমে আল্লাহ 1000 বছর জ্বালাবে, জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হবে লাল। আল্লাহ পাকের ফেরেশতা আল্লাহ পাককে বলবে, আল্লাহ পাক জাহান্নামের আগুন আল্লাহ 1000 বছর জ্বালালাম, আল্লাহ জাহান্নামের আগুনটা আগুন লাল হয়ে গেল। ওই আল্লাহ পাক ফারিস্তাদেরকে বলবে, ফারিস্তা আমার নাফরমান বান্দাদের শাস্তি দেওয়ার মতো আগুন এখনো তৈরি হয়নি, আবার আগুনটা জ্বালাও। আল্লাহ পাক আবার হুকুম করবে, ফারিস্তারা আমার জাহান্নামের আগুনটা আবার জ্বালাতে থাকো। আল্লাহ পাকের ফারিস্তারা আল্লাহ পাকের জাহান্নামের আগুনটা আবার 1000 বছর জ্বালাবে। জ্বালানোর পরে আল্লাহ পাকের জাহান্নামের আগুনের রংটা হবে সাদা। জাহান্নামের আগুন সাদা হবে। আল্লাহ পাক ফারিস্তাদেরকে আবার বলবে, ফারিস্তারা আল্লাহকে বলবে যে আল্লাহ আবার তো 1000 টোটাল 2000 বছর জ্বালিয়েছি, আল্লাহ এবার কি শাস্তি দেওয়ার মতো আগুন তৈরি হয়েছে? আল্লাহ এবার কি আপনার নাফরমান বান্দাদের শাস্তি দেওয়ার মতো আগুন কি তৈরি হয়েছে? আল্লাহ বলবে, না ফারিস্তা, এখনো আমার নাফরমান বান্দাদের শাস্তি দেওয়ার মতো আগুন এখনো তৈরি হয়নি, আবার জ্বালাতে থাকো। ও ভাইজানেরা, ও আমার জওয়ান যুবকেরা শুনে রেখে দিন, আল্লাহ পাকের ফারিস্তারা আল্লাহ পাকের কঠিন জাহান্নামের আগুনটা আবার তারা জ্বালাতে থাকবে, আবার 1000 বছর জ্বালাবে। মোটটা 3000 বছর জাহান্নামের আগুনটা জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রংটা হবে, জাহান্নামের আগুনের কালারটা হবে কালো কালো, এত কালো এত কালো। জাহান্নামের মধ্যে দুটো আঙুল যদি এমন পাশাপাশি রাখা হয়, এই দুটো আঙুল পাশাপাশি একে অপরকে দেখতে পাবে না, একে অপরকে দেখতে পাবে না। কি আগুন সে? এই দুনিয়ার আগুন, দুনিয়ার আগুন যদি কাউকে জ্বালানো হয়, কোন ব্যক্তি আছে দুনিয়ার আগুনকে জ্বালালে সে দুনিয়া আগুনকে সহ্য করে নেবে? আছে কোন ব্যক্তি? 70 গুণ, 70 ভাগের 1 ভাগ আল্লাহ দুনিয়াতে দিয়েছে, এখনো 69 ভাগ আগুন তার পাওয়ার আল্লাহ জাহান্নামে রেখেছে। আল্লাহ জাহান্নামে রেখেছে। এত কালো এত কালো, দুজনা যদি পাশাপাশি দাঁড়িয়ে থাকে একে অপরকে দেখতে পাবে না, একে অপরকে দেখতে পাবে না। কারণটা কি জানেন? কারণটা কি? যখন আমরা গভীর রাতে যখন আমরা ফাঁকায় বার হই, কোন ফাঁকা রাস্তায় বলে, ফাঁকা ময়দানে বলে, যখন একা বার হয় একটু ভয় ভয় লাগে না? যখন কোনো ব্যক্তির কথার আওয়াজ বা কারোর সঙ্গে যদি সাক্ষাৎ ঘটে, তাহলে অনেকটাই আমাদের মনের সাহস জোগায় না? জোগায় না? জোগায় তো, অনেকটা মনের সাহস হয়। আল্লাহ পাক জাহান্নামের আগুন এই জন্য কালো করেছে যে জাহান্নামীরা যখন জাহান্নামের আগুনের মধ্যে থাকবে, তারা যখন একে অপরকে দেখতে পাবে, তখন তারাই বলবে যে আমি তো জাহান্নামের আগুন শাস্তি ভোগ করছি, আরো আমার মতো কত লোক জাহান্নামের আযাব ভোগ করছে, আরো তো কত লোক জাহান্নামের শাস্তি আযাব ভোগ করছে। এই কথা যাতে না বলতে পারে, তার মনে এই সাহস যাতে না আসে, আল্লাহ পাক এই জন্য জাহান্নামের আগুনের শেষ পরিণতিটা কালো করলেন, অন্ধকার কালো।
দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা কত টাইম বাজে 51 আর 10 মিনিট হ্যাঁ মুক্তি আসতে তো সাড়ে 4,000 না محمد وعلى آل سيدنا مولانا محمد मेरे आँखों की मुतली में जलवा मोहम्मद का मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का कोई जन्नत में जाएगा कोई दोज़ख में पहुंचेगा मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का अल्लाहुम्मा सल्ली अला আমাদের গালিবান্দার ভাইরা মুক্তি আসবে জওয়ান যুবকেরা মুক্তি আসবে ডাকো ডাকো আমার ইমানদার বাবাজিরা একটু ভয় করে জাহান্নামের ভয় আল্লাহর কলিজায় পয়দা করে জাহান্নামের ভয় কলিজায় পয়দা করে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার নবী পাককে আল্লাহর নবী ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম জাহান্নামের বর্ণনা শোনাচ্ছে জাহান্নামীদেরকে জাহান্নামের যে পোশাকটা পরানো হবে জাহান্নামীদের যে জাহান্নামে পোশাকটা পরানো হবে ওই জাহান্নামীদের পোশাকটা দুনিয়া আসমান পৃথিবীর আসমান আর জমিনের মাঝ বরাবরে যদি ওই জাহান্নামীদের পোশাকটা ঝুলিয়ে দেওয়া হয় ওই পোশাকের দুর্গন্ধে তাম পৃথিবীর মানুষ মরে যাবে এত দুর্গন্ধ এত দুর্গন্ধ এই এরকম পোশাক জাহান্নামীদেরকে পরানো হবে জাহান্নামীদেরকে পরানো হবে জাহান্নামের আগুনে যখন জাহান্নামীদের গায়ের চামড়া গায়ের ছাল যখন জাহান্নামের আগুনে যখন তাদের পোড়ানো হবে এই গায়ের চামড়া পুড়ে যাবে গায়ের চামড়া পুড়ে যাবে কোরআন শরীফ সূরা নিসা আল্লাহ 5 পারায় 6 পৃষ্ঠা আল্লাহ বলছেন কুল্লামা নাদিজা জুলুদুহু বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব যখন জাহান্নামীদের গায়ের চামড়া গায়ের ছাল পুড়ে যাবে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক নূতন চামড়া আবার সঙ্গে সঙ্গে তৈরি হয়ে যাবে দিনে 70,000 বেশি একদিনে জাহান্নামীদের চামড়া পুড়ে যাবে আবার সঙ্গে সঙ্গে নতুন চামড়া আল্লাহ লাগিয়ে দেবে আমরা জ্বালা যন্ত্রণা ভোগ করি গোস্ত না চামড়ায় গোস্ত না চামড়ায় যাতে করে জাহান্নামের আগুনের যে স্বাদ বুঝতে পারি তার জন্য আল্লাহ 70,000-এর বেশি আমাদের গায়ের চামড়াটা জাহান্নামীদের গায়ের চামড়াটা 70,000-এর অধিক
আল্লাহ পাল্টে দেবে, যেই পড়ে যাবে আবার সঙ্গে সঙ্গে আল্লাহ নূতন চামড়া তৈরি হয়ে যাবে। হাজিরিন, সেই কঠিন জাহান্নাম আযাব আমাদের কলিজায় একটু পয়দা করে, ভয় পয়দা করে। দুনিয়া আমাদের চিরস্থায়ী নয়। এই পৃথিবী, এই দুনিয়ার জমিনে আমরা সারা জীবন থাকবো না, একদিন ছাড়তে হবে, একদিন আমাদের ছাড়তে হবে। সেই জায়গায় আমাদের কি উপায়, কি অবস্থা, কি উপায় হবে, এই চিন্তা আমরা করেছি ভাই। এই চিন্তা গত জুম্মায় আমি জাহান্নামের কথা বলছিলাম। গত জুম্মায় অনেকেই জানে আমার মুসলিমরা যে সূরা নাবা 20, 21, 22, 23 তিনটা আয়াত পড়েছিলাম। তিনটা আয়াত এর ব্যাখ্যা বিশ্লেষণ আমি শেষ করতে পারিনি, এই তিনটা আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ শেষ করতে অন্তত কম করে 2 ঘন্টা সময় লাগবে। কম করে 2 ঘন্টা সময় লাগবে। আমরা ওয়াজ বহুদিন ধরে শুনছি, কিন্তু আমরা এই নিয়েতে শুনি যে বক্তা যেটা বলছে সেটা আমার জীবনে আমি কাজে লাগাবো। এত কোরআন হাদিস আয়াত নম্বর, পারা নম্বর, পৃষ্ঠা নম্বর সব দিয়ে বলা হচ্ছে, এরপরে আমাদের কলিজায় ধরছে না যে কোরআন তো বলছে নাকি না বানানো কথা বলছে, ঠিক বলছে না ভুল বলছে, বলছি না। এরপরেও আমাদের বিশ্বাস হয়। এই বিশ্বাস যদি হতো তাহলে সত্যিকারে আমাদের অন্তত একটু পরিবর্তন হতো, একটু আমরা পরিবর্তন আনতাম জীবনে। কিন্তু পরিবর্তন কিছুই দেখছি না, পরিবর্তন কিছুই দেখছি না। আর যদি আমি আপনি যদি আমার জীবনটা পরিবর্তন না করি, এই অবস্থায় যদি আল্লাহ আমাদের তুলে নেন, ডেকে নেন, তাহলে কিন্তু আমাদের অবস্থা খারাপ। আল্লাহ যে কোরআনে শাস্তির কথা বলেছে, যে আযাবের কথা আল্লাহ বলেছে, এগুলো সত্য না মিথ্যা? বলেন সত্য না মিথ্যা? সত্য। যদি কোনো মানুষ বিশ্বাস না করে, ঈমান থাকবে? ঈমান থাকবে না। তাহলে আমাদেরকে বিশ্বাস করতে হবে, আমাদেরকে বিশ্বাস করতে হবে। বিশ্বাস যদি আমরা না আনতে পারি, না করতে পারি, তাহলে আমাদের ঈমানের কোনো দাম নেই, আমাদের ঈমানের কোনো দাম নেই। জাহান্নামকে কেবলমাত্র শুধুমাত্র ফি জান্নাতি ইয়াতাসাআলুন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নামটা হলো একটি ঘাঁটি। কি বললাম? একটি ঘাঁটি। জাহান্নাম ওক পেতে বসে আছে শিকার করার জন্য। জাহান্নাম ওক পেতে বসে আছে শিকার করার জন্য। কি করার জন্য? শিকার করার জন্য। আমরা যেন জাহান্নামীকে জিজ্ঞাসা করলাম, জাহান্নাম আল্লাহ, জাহান্নামী কাদেরকে শিকার করবে? আল্লাহ বললেন লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহ জাহান্নাম কাদেরকে শিকার করবে? আল্লাহ বলছে যারা আমি আল্লাহ আমার আইনকে যারা লঙ্ঘন করবে, আমি আল্লাহ আমার বিধানকে যারা লঙ্ঘন করবে, তাদেরকে আমি জাহান্নাম শিকার করব, তাদেরকে আমি জাহান্নাম শিকার করব। তাহলে আমরা যারা আজকের পৃথিবীর জমিনে, আল্লাহর জমিনে, জামাত কটা হবে? হ্যাঁ ওই নেটটা
হ্যাঁ দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা হ্যাঁ কে কি বলছে আমি রাসেল সাহেব তোর লাইন বলে দেওয়া আছে না কালকে রে ও তো পৌনে 7 আসার কথা টাইম ওভার আজকে 7:45 আজান করেন আর বক্তা 8টা যুদ্ধ হবে তো ওরম বলে এসে পৌঁছাবে আজান তো 10 মিনিট নামাজ শুরু করতে 5 মিনিট হ্যাঁ 5 মিনিট আজান হয়ে যাবে 20 মিনিট সময় লাগবে নামাজ শেষ করতে দেখো 8টা 8:30 বেজে যাবে 8:30 দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওই আসতে বলবে তো আজকে মানে ইশার পর বক্তা দর্শক করে না শেষ করব আপনি দর্শক বলে শেষ করেন আস্তে আস্তে শেষ করুন صلوا على محمد صلوا على محمد हर दम ज़बान से निकलो पाक नामे मोहम्मद अल्लाहुम्मा কাল কি দিন বসে আলোচনা হয়েছে 8টা পর মোহাম্মদে বলেন না আল্লাহুম্মা সাল্লি আলা ভাই খুলে নে কলেমা শরীফে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ হ্যাঁ না 45 জামা 8টায় হুজুর উঠবে কলেমা সঙ্গের সাথী কলেমা ঘরের বাতি কলেমা সঙ্গের সাথী কলেমা ঘরের বাতি পড়ো কলেমা দিবারাতি কলেমা কি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশপাশে যারা ঘোরাঘুরি করছে দোকানে বসে আছেন বাজারে আছেন মেহেরবানি করে দয়া করে আপনারা পাক মাহফিলে চলে আসেন পাক মজলিসে চলে আসে আমাদের মুফতি সাহেব চলে এসেছে আমাদের গ্রামের সুযোগ্য সন্তান জনাব হযরত মাওলানা মুফতি আমার আমির হাসান ভাই তিনি আপনাদের সম্মুখে পিওর কোরআন হাদিসের থেকে কিছু আলোচনা রাখবেন আপনারা সকলে ধীর স্থিরভাবে শ্রবণ করুন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি